ফের সালিশি সভার নিদান। বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘটিত কারণে এক যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল গ্রামের কিছু মানুষের বিরুদ্ধে। পাশাপাশি মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রুইয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া এলাকার আদিবাসী গ্রামের এক বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবকের সাথে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ওই মহিলার 4 সন্তান রয়েছে বলেও জানা গিয়েছে। কয়েকদিন আগে ওই যুবক ও ওই মহিলা দুজনে বিয়ে করে বিহারে পালিয়ে যায়। এরপর তাদেরকে খোঁজাখুঁজি শুরু করে তাদের পরিবারের সদস্যরা। বিহার থেকে তাদের পরিবারের সদস্যরা তাদেরকে ধরে গ্রামে নিয়ে আসে। গ্রাম্য সভায় তাদের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের পর ওই যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে বেঁধে রাখা হয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ নবিস আলম জানিয়েছেন, গ্রামে এক যুবকের সাথে ওই মহিলার অবৈধ সম্পর্কটি জানাজানি হয়। ভয়ে তারা দুজনে গ্রাম থেকে পালিয়ে বিয়ে করে বিহারে আশ্রয় নেয়। পরে পরিবারের লোকেরা ওই দুজনকে বিহার থেকে গ্রামে নিয়ে আসে। তিনি যে খবর পেয়ে গ্রামে গিয়ে দেখেন যে তাদের দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তার কথায় তারা কোনো গুরুত্ব না দিয়েই তাদের দুজনের মাথার চুল কেটে দিয়ে ন্যাড়া করে দেয়। এই কাজটি তারা ঠিক করেনি বলে জানান তিনি। অপরদিকে আদিবাসী জমি রক্ষা কমিটির ইসলামপুর ব্লক সম্পাদক জাসকেল হাসদা এই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, যারা এই কাজটি করেছে তারা আইন ও আদিবাসী সমাজের ঊর্ধ্বে গিয়ে এই কাজটি করেছে। আমরা তাদের ধিক্কার জানাই। প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, সঠিক বিচার করে এই আশা করি। এই ঘটনায় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস বলেন, আমরা ঘটনার খবর পেয়েছি এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে একজনকে চিহ্নিত করে আটক করা হয়েছে। ওই যুগলকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও কারা জড়িত আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমি ইসলামপুর থেকে মেম্বার আছি। কি নাম আপনার? আমার নাম এমডি নাফিস আলম। বলছি, আপনার যে সংসদ এরিয়া রয়েছে সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে দুজন, একজন আদিবাসী মহিলা একজন যুবককে টাকলা করে দিয়েছে। হ্যাঁ, টাকলা করে দিয়েছে। মোটামুটি 4 দিন হলো। ওই মহিলাটার 4 জন বাচ্চা আছে। ওনার স্বামীর নাম হলো সুনিরাম বেসরা আর মহিলাটার নাম হলো রাজমণি সুরেন। তো ওই ছেলের সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল। তো সেদিন ওনার অবৈধ সম্পর্ক করার সময় ওনার ধরা পড়েছিল। আচ্ছা। উনি ভয়ে ওই ছেলেকে নিয়ে পালিয়ে গেছিল বিহারে। ওরা আদিবাসীগুলো ওখান থেকে ছেলেকে আর মেয়েকে দুজনকে উদ্ধার করে নিয়ে এসছে কালকে। আনার পরে ওনাকে রেখেছিল বাঁধে। তো আমি সন্ধ্যাবেলায় গেলাম, আমি বাঁধটান খুলে দিলাম। আমি বললাম যে এদের কোনো ব্যবস্থা নিতে হলে বলেন, আমি আছি। তো বলছেন না, তোমাদেরকে ব্যবস্থা নিতে হবে না, আমাদের যে আদিবাসী সমাজ আছে ওই হিসাবে আমরা বিচার করে নেব। মানে সালিসি সবার জন্য কি ঘটনা? হ্যাঁ, সালিশ না, ঘটনা কিছু না। এখন ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল, মেয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে। এখন 4 জন বাচ্চা আছে। ওরা কি ভয়ে পালায় গেছিল এখান থেকে? আপনি যে বললেন যে ভয়ে পালায় গেছিল। না, ওনার স্বামীর ভয়ে পালিয়ে গেছিল। এদিকে দেখুন না, ওনার স্বামীর ভয়ে পালিয়ে গেছিল যে হয়তো আমরা টাকলা কে করলো? টাকলা ওখানে গ্রামবাসীরা, আদিবাসী যারা সমাজ আছে ওরা মিলে দুজনকে টাকলা করে দিয়েছিল যেন আর ভবিষ্যতে এরকম কেউ গ্রামে কাজ না করে। একটা বিবাহিত মহিলা এইভাবে একটা সমাজটাকে খারাপ করলো, যেন আর কেউ এরকম সমাজকে খারাপ না করে। একজন বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবককে নিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ, গ্রামের এই গ্রুপকে ভালোবাসা। মানে আদিবাসী সমাজ শাস্তি স্বরূপ ওইটা দিছে, শাস্তি দিতে ওই না, শাস্তি দেওয়া হয়নি। ওদের মধ্যে একটা ওদের আদিবাসী তো ওরা আমাদের সমাজ মানে না। ওদের মধ্যে একটা মাঝি আরাম থাকে, যে গ্রামের যে যেরকম মোড়ল সর্দার বলি আমরা, ওদের মাঝি আরাম থাকে। মাঝি আরাম যে কথাটা বলবে সবাইকে মেনে নিতে হবে। আর ওরা আমাদের কথা শুনবে না। ওরা নিজেদের মধ্যে সালিসি করে নেয়, আর যা হয় সালিসি ভালোই করে ওরা। আপনি তো গ্রামের পরে ঘটনাটা ঘটলো, এটা কি করা উচিত? না, এটা করা উচিত ছিল না। ওর জন্য আমি কালকে ওনাকে দুজনকে ছড়াই দিয়েছি। ওনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাই দিলাম যে তুমি যদি না হল তো ছেলের বাড়িতে পাঠিয়ে দাও, ওরা ওখানে থাকবে, ওর মারদাং কেউ করবেন না। তো মারদাং করা হয়নি। আর 2-4 থাপড় রাগের চোটে ওনার স্বামী মেরেছিল যে আমি তোমাকে কী চিজের দিয়েছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলা, আমার বাচ্চাগুলোকে কে দেখবে। কিন্তু একটা মহিলার মাথার চুল সম্পূর্ণ কেটে নেওয়া, এটা তো একটা বর্বরতা। এটা আমি যাই বললাম ওনাকে, তো কথাটা ওনার শুনলো না। ওদের আদিবাসী তো, ওদের সঙ্গে বেশি কথা বলাটা ঠিক না। বেশি বললে সবাই আমাদের উপরে লাফাই যাবে। মানে ওদের গ্রামের সালিসি সভা থেকে এটা হয়েছে? হ্যাঁ, ওদের গ্রামে সভা হয়েছিল। সালিসি সভা হয়নি,
ওরা নিয়ে আসার পর কিছু কিছু গ্রামবাসীরাই করেছে ওই কাজটা। স্বাধীন সবাই এখন বসেছে, না তাহলে ওরা তো সিদ্ধান্ত নিছে তো এটা যে এখন সিদ্ধান্ত আবার চলছে, এখন বিচারে বসেছে। আমাকে বললো, হ্যাঁ। তা আমি বললাম যে আমি তো ওদের কথাও বুঝতে পারি না, ওরা নিজের ভাষায় কথা বলে, আমাদেরকেও তো মেম্বারকে গুরুত্ব দেয় না, ওদের যে মাঝি হারাম থাকে গ্রামে তাকে গুরুত্ব বেশি দেয় ওরা। মাঝিরাম বলতে মরল। মোড়ল এটা কোন গ্রাম দাদা? ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, এটা করলে রুইয়া সাঁওতালপাড়া। আপনার নাম? আমার নাম এনডি নেভিস ইসলাম, আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েত ওই গ্রামের মেম্বার।